আমরা এখন আছি জোরপোখরি। জোরপোখরি দারুণ জায়গা। একবেলা বা একদিনের জন্য জোরপোখরি ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। জোরপোখরির অসাধারণ সৌন্দর্য উপভোগ করে এখান থেকে আমরা যাব উত্তরবঙ্গের আরও একটি অসাধারণ জায়গা, লেপচা জগৎ। লেপচা জগৎ কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী দেখবেন, সব জানতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেপচা জগৎ ঢোকার আগেই দেখবেন একটি সুন্দর পাইন ভিউ ফরেস্ট। এটা আমি ফেরার পথে দেখাবো। আপাতত লেপচা জগৎ আমরা এক রাত থাকবো, তাই থাকার ব্যবস্থাটা আগে দেখি এখানে কি হোমস্টে পাওয়া যায় থাকার জন্য। পাইন ভিউ হোমস্টে, দেখি এদের সাথে কথা বলি কি বলে, দেখি এদের রুম কেমন। আহামরি কিছু না হলেও একেবারে খারাপ নয়। ডবল বেডরুম, দুটি আলাদা আলাদা বেড। একটু ছোট হলেও একটা বেডে রোগা মানুষ হলে বা বাচ্চা নিয়ে দুজন মনে করলে শোয়া যায়, একটু কষ্ট হবে। পেছনে ভিউ দেখা যাচ্ছে। আরেকটি হোমস্টে দেখলাম, এর নাম পাইন অর্চিড হোমস্টে। এই পাইন অর্চিড হোমস্টে আর পাইন ভিউ হোমস্টে, এই হোমস্টে দুটি সুখিয়া থেকে লেপচা জগৎ আসার পথে প্রথমেই পড়বে। দেখি হোমস্টে, এটাও দেখে নিই। এর ঘরগুলি যা দেখলাম একেবারে খারাপ না, ভালোই, ফ্যামিলি নিয়ে থাকা যায়। একটা রুম আপনাদের দেখাচ্ছি। ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা আমি আর আপনাদের দেখাচ্ছি না, ভালো, ওয়াশরুমও খারাপ না। আর জানালা দিয়ে পেছনে ভিউটাও দেখতে পারবেন। পেছনের যে পাহাড়ের ভিউ সেটাও সুন্দর, সেটাও ভালো লাগবে। এছাড়া এখানে আরও অনেক হোমস্টে আছে, পরে আপনাদের দেখাবো একে একে। এই দুটি হোমস্টেতেই পার হেড পার ডে 1200 টাকা পড়বে, 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে। তবে সিজন বুঝে দাম ওঠানামা করে। অফ সিজন হলে 1000 টাকায় চলে আসবে। আমরা যেহেতু এখানে থাকবো না, তাই আর বার্গেনিং করিনি। এই হোমস্টেগুলো থেকে পেছনে যেমন পাহাড়ের ভিউ দেখা যায়, সেরকম সামনে রাস্তার ওপারেই পাইন বনের ভিউ, সেটাও ভালো লাগবে। তবে আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম আরেকটু এগিয়ে শালাখা হোমস্টে। কেন এই হোমস্টে চয়েস করলাম সেটা পরে বলছি, তবে তার আগে এই হোমস্টেটা একটু দেখে নিই। দেখুন, হোমস্টের সামনেই প্রচুর ফুলের গাছ আছে, টবে সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন। তবে এই যে ফুল গাছ, এক ধরনের ফুল গাছ, বড় বড় পদ্ম ফুলের মতো, এই গাছগুলো ঠিক আমি বুঝতে পারলাম না। যদি আপনারা জানেন অবশ্য কমেন্ট করে জানাবেন এগুলো কী ধরনের ফুল গাছ। চলুন ঘরগুলো একটু দেখিয়ে দিই। আমরা ছিলাম 3 তলায় 600 নম্বর ঘরে। প্রসঙ্গত বলে রাখি, এখানে বেশ অনেকগুলো ঘর আছে। ঘরগুলি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেডগুলিও বেশ বড়সড়, 2 জন আরামসে শোয়া যাবে। আমরা মোট 4 জন ছিলাম এই ঘরে। পর্দা সরিয়ে দিলে ঘরের জানলা দিয়েই আপনি দারুণ দৃশ্য দেখতে পারবেন। সামনে দার্জিলিংয়ের পাহাড় দেখা যাচ্ছে। রুমের বাইরে বেরোলে একটি ছোট ব্যালকনি আছে। মেন রাস্তার ধারেই হোমস্টে। সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ওখান থেকেও আপনি সামনের দার্জিলিং পাহাড়ের অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। হোটেলে হোমস্টে ঢুকেই প্রথমে গরম গরম 1 কাপ চা, তার সাথে এরকম ভিউ, দারুণ, মনটা ভরে গেল। লেপচা জগৎ এর আগে বেশ কয়েকবার এসছিলাম, কিন্তু একবারও ভিউ পাইনি। শুধু ফগ, প্রচণ্ড কুয়াশার মেঘে সাদা হয়েছিল। এবারেই লেপচা জগতের একটা রূপ, সুন্দর যে রূপ আছে, সেটা এখনও পর্যন্ত কিছুটা দেখা যাচ্ছে। দেখা যাক
আরও ভালো রূপ, বা এখান থেকে এই হোটেলের এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা রূপটা দেখা যাবে। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না, ওয়েদার কতটা ভালো হবে তার উপরেই সেটা নির্ভর করবে। আপাতত এক কাপ গরম গরম চা। এদিকে পাহাড়ের সারি এখন মেঘে অনেকটাই ঢেকে গেছে, আর এদিকে দার্জিলিংয়ের একটা সাইডের বসতি, ঘিঞ্জি বসতি দেখতে পাচ্ছেন কীরকম ঘিঞ্জি বসতি। রাত্রেবেলা এখান থেকে এই লেপচা জগতে এই হোমস্টে থেকে এখানে মনে হবে যেন রাতে প্রচুর তারা একসাথে আলো ঝলমল করে উঠবে। দারুণ দৃশ্য, দেখা যাক সেই দৃশ্য দেখার সৌভাগ্য হয় কি না। আর এদিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা পাইন গাছের পুরো বন, এখান থেকে শুরু প্রায় ঘুমের কাছাকাছি পর্যন্ত এই জঙ্গলটা বিস্তৃত, এই পাইন বনের জঙ্গলটা। চলুন হোটেলের ছাদে যাওয়া যাক, সেখান থেকে দেখি পেছনের ভিউটা কেমন লাগে বা চারপাশটা কীরকম লাগে। হোমস্টের ছাদ থেকে দেখুন ভিউটা, দিগন্ত বিস্তৃত পাহাড় আর তার মাঝে মেঘপুঞ্জ, সত্যিই অপূর্ব লাগছে দেখতে, দারুণ। আর এদিকে দেখুন দার্জিলিং পাহাড়ের ঘিঞ্জি বসতি, বাড়িঘর যেন কিলমিল করছে। এই দিকটা হলো হোমস্টে থেকে সামনের দিককার ভিউ, যেখান থেকে আপনি দার্জিলিং পাহাড় আর সিকিমের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। এবার হোমস্টের পেছন দিকের ভিউটা দেখাবো, তার জন্য আমাদের এই ছোট্ট একটা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হবে। চলুন। ওয়াও, দারুণ! পেছনের দিকের ভিউটাও দুর্দান্ত। দেখুন ভ্যালিটা, দেখুন জাস্ট ভ্যালিটা দেখুন, ওহ হ্যাঁ দারুণ, খুব সুন্দর। দূরে বেশ কিছু বসতি দেখা যাচ্ছে, মানে বসতি বলতে বেশ বড়সড় কোনো গ্রাম, ওটা সম্ভবত সুকিয়াপকরি গ্রাম হবে। রাতের বেলাও দারুণ দারুণ লাগবে, আর পেছনের ভিউটাও এক কথায় অনবদ্য। এখানে প্রচুর হোমস্টে আছে, দেখুন এগুলো সব হোমস্টে। এবারও বলি এই হোমস্টে আমরা কেন চয়েস করলাম। তার আগে বলে রাখি, আপনাকে যে এই হোমস্টেতেই থাকতে হবে সেরকম কোনো মানে নেই। আপনি এইখানে এই যে পার্কিং এরিয়া, এই অঞ্চলের যে কোনো হোমস্টেই থাকতে পারেন। এই হোমস্টে, সব হোমস্টেগুলো থেকেই আপনি ভিউ পাবেন। কোনো হোমস্টে থেকে আপনি দার্জিলিং সিকিম সাইডের ভিউ পাবেন, আবার কোনো হোমস্টে থেকে আপনি পেছনে সুকিয়াপুকুরি সাইড ভিউ পাবেন, আবার কোনো কোনো হোমস্টে থেকে আপনি দুদিকে ভিউ পাবেন। আবার অনেক হোমস্টে আছে একদিক ভিউ পাবেন, একদিক পাহাড়ি ভিউ পাবেন, আরেকদিক পাইন বনে ভিউ পাবেন। কাজে ঘর বা রুম ঠিক করার আগে, হোমস্টে রুম ঠিক করার আগে আপনাকে ওটাই দেখে নিতে হবে যে আপনি যেই রুমে থাকবেন সেই রুম থেকে আপনি ভিউ কি পাচ্ছেন, সেই বুঝেই আপনি ঘর ঠিক করবেন। এমনিতে লেপচা জগৎ ছোট এরিয়া হলেও এই জায়গাটা যথেষ্ট জমজমাট, আর এখানেই পাশাপাশি বেশ কিছু হোমস্টে পেয়ে যাবেন, যেখান থেকে সামনের দার্জিলিং ও সিকিমের বিস্তীর্ণ অঞ্চলের পাহাড়, উন্মুক্ত পাহাড় দেখতে পারবেন। এমনকি আকাশ পরিষ্কার থাকলেও এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পারবেন, যেটা একটা বড় আকর্ষণ লেপচা জগতের। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চটা নিচেই হয়, গ্রাউন্ড ফ্লোরে। দেখুন কী আছে খাবারের মেনু দেখি। ভাত, ডাল, কাঁসার থালা দেখতেই পাচ্ছেন, এছাড়া স্যালাড আছে। এটা কি দেখি, এটাই ডাল,
আর এটা পাঁপড়, পাঁপড়ের নিচে বোধহয় আলু ভাজা, ভুজিয়া টাইপের কিছু, আলু ভাজা। আচ্ছা, আর কাঁসার থালাতেই ভাত দেওয়া হচ্ছে, এটা বেশ একটা ভালো লাগছে। এছাড়া সবজি আর ডিমের অমলেট আছে। ঠিক আছে, পিতলের জগ, এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু এই বেলা। এখন বাজে 3টে, আমরা এসছি দেরিতে, এখানে প্রায় আস্তে আস্তে আমাদের 1:30 হয়ে গেছে, 1:30 পৌনে 2, যার ফলে একটু দেরি হলো। এখানে দেখেছেন উনুনগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। গ্যাসও আছে, গ্যাসও রান্না হয়, গ্যাসে দেখছেন গ্যাসেও রান্না হয়, আবার উনুনও হয়। সুন্দর দৃশ্য। বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখানে এমনি আলাদাভাবে ঘুরে দেখার মতো কিছু নেই, যা দেখবেন সবই এই প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সৌন্দর্যের টানেই এখানে মানুষ ছুটে আসে কয়েকটা দিন নিরিবিলিতে কাটিয়ে দেওয়ার জন্য। আই লাভ লেপচা জগৎ, এর পাশ দিয়ে লেপচা জগতের হিল টপে ওঠা যায়, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও চমৎকার। ওয়েদার খারাপ থাকায় আমরা আর যাইনি। এমনি সাধারণভাবে লেপচা জগতে লোকাল সেরকম কিছু আলাদাভাবে কিছু দেখার কিছু নেই, শুধু প্রাকৃতিক ভিউ ছাড়া, যার জন্যই মানুষের ছুটে আসে এখানে বারবার। কিন্তু এই লেপচা জগৎকে কেন্দ্র করে আপনি দেখে নিতে পারেন জোরপুকুরি, সুকিয়াপুকুরি, মাঝিধুরা, সীমানা, পশুপতিনগর, মিরিক, এমনকি দার্জিলিংও আপনি ঘুরে আসতে পারেন। অনেক সময় দার্জিলিংয়ে ঘেঞ্জি বসতি অনেকে এড়িয়ে একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করে, সেক্ষেত্রে লেপচা জগতে আপনি 2-3 দিন থেকে আপনি দার্জিলিংটাও দিনে দিনে ঘুরে আসতে পারেন। রাস্তার ধারে এই রডোডেনড্রন ফুলের গাছটাকে দেখলাম, খুব সুন্দর ফুল হয়। এখন ফুলের সিজন প্রায় শেষ। স্থানীয়রা এই গাছকে গুরাস বলে। ভাই, তোমার নাম কে হয়? শান্তেন। এখনও অন্ধকার পুরো হয়নি। সন্ধ্যার ঠিক আগে দার্জিলিং পাহাড়ের আলো ঝলমলে একটি দৃশ্য লেপচা জগৎ থেকে। এই দৃশ্য দেখার অপেক্ষাতেই ছিলাম। আর একটু অন্ধকার হতেই লেপচা জগৎ থেকে দার্জিলিং পাহাড়ের আলো ঝলমলে দৃশ্য, এই অপূর্ব দৃশ্য শুধুমাত্র এই লেপচা জগৎ থেকে দেখা যায়। আপনারা লেপচা জগৎ থেকে এই দৃশ্য দেখতে পারবেন। এই আলো ঝলমলে মনে হয় যেন শত সহস্র তারা একসাথে জ্বলে উঠেছে। এটা দার্জিলিং শহরের একটি দৃশ্য। লেপচা জগৎ থেকে দার্জিলিং শহরের দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। মোবাইল বা ক্যামেরায় দেখা আর নিজের চোখে চাক্ষুষ করার মধ্যে কিন্তু অনেক তফাৎ। এটা কিন্তু নিজেরা এসে এখানে একদিন স্টে করবেন, মন ভরে যাবে, একদম চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে, কথা দিচ্ছি। বিকেলে স্ন্যাক্সের মধ্যে ছিল পকোড়া ও চা।
অসাধারণ। একদম ঘরে বসে, ঘরে জানালা দিয়ে এরকম দৃশ্য। আপনাদের বলবো, আপনারা আসুন, লেপচা জগতে একদিন স্টে করুন, আপনারাও এরকম দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন। রাতে বাচ্চাদের সাথে কিছুটা সময় আনন্দে কাটালাম। আমাদের ডিনার চলে এসছে। এই হচ্ছে ডিনার, রাতে চিকেন, তার সাথে রুটি। রাতে ডিনারের পর হোমস্টে থেকে বাইরের দৃশ্য কিছুক্ষণ উপভোগ করলাম। সুপ্রভাত। আজকে আমি লেপচা জগতের আরও কিছু হোমস্টে আপনাদের দেখাবো, আর তারই সাথে এই লেপচা জগতের বিখ্যাত পাইন ফরেস্ট সেটাও ঘুরিয়ে দেখাবো। এই যে পার্কিং জায়গাটা দেখতে পাচ্ছেন, গাড়ি পার্কিং যে এরিয়া, এখান থেকেই ভিউ, খুব সুন্দর ভিউ পাবেন। এখান থেকেই বিভিন্ন হোমস্টেগুলো গড়ে উঠেছে চারিদিকে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা এদিকটা গেছে দার্জিলিংয়ের দিকে, আর এদিকে চলে গেছে সুখিয়া হয়ে মিরিকের দিকে। এখানটা দেখুন, এখানে একটা লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টারও আছে। ইকো ট্যুরিজম সেন্টার, এই ইকো ট্যুরিজম সেন্টার, এটা হচ্ছে লেপচা জগতের ঠিক এই পজিশন থেকে, এই পজিশনে এই যে রাস্তা নেমে গেছে পার্কিং এরিয়ার এই পাশ দিয়ে রাস্তা নেমে গেছে। এই রাস্তা দিয়ে সামান্য গেলেই এই ইকো ট্যুরিজম হোমস্টে বা সেন্টার পেয়ে যাবেন। প্রবেশ মূল্য 20 টাকা। আর এদিক থেকে প্রথম হোমস্টে হচ্ছে শলাকা হোমস্টে, যেখানে আমরা আছি। এই হোমস্টে আমরা আছি। আর এখানে আরও দুটো হোমস্টে পেয়ে যাবেন, বেথেল হোমস্টে, আর এর পাশেই দেখবেন পাকরিন হোমস্টে। এই দুটি হোমস্টে থেকেই দার্জিলিং সাইডের ভিউ পাবেন, তবে পার ডে লজিং ফুডিং দিয়ে প্রায় 1500 টাকা, অন্যান্য হোমস্টের তুলনায় একটু বেশি। এছাড়া এখানে আরও অনেক হোমস্টে আছে, প্রচুর হোমস্টে আছে, দেখাচ্ছি এক এক করে। এই একটা আছে লেপচা জগৎ হোমস্টে। এখানে বহুদিন আগে, 6-7 বছর আগে একবার এসেছিলাম, এই হোমস্টে ছিলাম তখন। এছাড়া এই রাস্তার ধরে এগিয়ে গেলে আরও প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। রাস্তার দুদিকেই প্রচুর হোমস্টে গড়ে উঠেছে। এদিকে দেখুন কাঞ্চনকন্যা হোমস্টে, এই একটা আছে কাঞ্চনকন্যা হোমস্টে। এটা দেখুন লেপচা নিউ হোমস্টে বোধহয় লেখা, লেপচা নিউ হোমস্টে। এখানে একটা হোমস্টে আছে। এই একটা হোমস্টে, মমতা হোমস্টে। কৈলাস হোমস্টে, কৈলাস হোমস্টে। এটা দেখুন সিলভার ইন। সিলভার পাইনের উল্টো দিকে লক্ষ্য বা লক্সা হোমস্টে।
এটা দেখুন লক্ষ্মী হোমস্টে, ওখানে একটা আছে গ্রিন ভ্যালি, বোঝা যাচ্ছে না দূর থেকে, গ্রিন ভ্যালি হোমস্টে। এই সকল হোমস্টেগুলিতেই মোটামুটি পার হেড ফুডিং লজিং দিয়ে 1200 থেকে 1500 টাকার মধ্যেই পড়ে। সিজন অফ সিজনে কিছুটা হেরফের হয়, অফ সিজন হলে আপনি 1000 টাকার মধ্যেও পার হেড পেয়ে যাবেন, আর সিজন হলে সেটা তখন ওরা আর একটু বেশি দাম চেয়ে বসে, 1200, 1300, 1500, যার থেকে যেরকম নিয়ে পারে। এই হচ্ছে লেপচা জগতের হোমস্টে। আগের থেকে বুক করে আসতে হবে এরকম ব্যাপার নয়, আপনি আসলে পেয়ে যাবেন। আরেকটা দেখুন তামাং হোমস্টে। এই হোমস্টের ঘরগুলিও বেশ ভালো। আর পাশেই আছে পাইন ভিউ হোমস্টে, আর ওই দূরে পাইন অর্চিড হোমস্টে, যেগুলি আমি আগেই দেখিয়েছিলাম। শালাকা হোমস্টের চেক ইন দুপুর 12টা আর চেক আউটের টাইম সকাল 10টা থেকে 11টা। প্রসঙ্গত বলে রাখি, এখানকার সমস্ত হোমস্টেগুলো প্রায় একই সিস্টেম। আমরা এখন চলে এসেছি লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টটা লেপচা জগতের খুবই কাছে, 1 কিলোমিটারের মধ্যেই পড়ে। অনেকে লেপচা জগৎ না থাকলেও এই পাইন ফরেস্ট দেখার জন্য আসে। এখানে চা কফি থেকে শুরু করে আরও অনেক খাবারের দোকান আছে, চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। অনেকটা জায়গা জুড়ে এই পাইন ফরেস্ট। ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। এখানে 20 টাকা एंट्री फी देखिए। एंट्री फी 20 रुपीज़। मोबाइल के लिए तो कोई चार्ज नहीं है? नहीं मोबाइल के लिए। ठीक है। 20 টাকা করে টিকিট নিল এক একজনের। মোবাইলের জন্য কোনো আলাদা চার্জ নেই। আমরা 4টে টিকিট কাটলাম 4 জনের। এদিকে এসো আগে। উপরে উঠবে, চলো। দেখো ছবি তুলে দাও কেউ। দেখো এ হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। লেপচা জগৎ থেকে জাস্ট 500 মিটার মতো আসলে এটা দেখতে পারবেন। একটা দুর্দান্ত দারুণ একটা পাইন ফরেস্টের ভিউ এখানে পাবেন। ধাপে ধাপে পাহাড়ের ধাপে ধাপে পাইন গাছ উপর দিকে উঠে গেছে, সোজা লম্বা শটান সোজা গাছ। আপনারা পাথরে বাঁধানো রাস্তা করা আছে এই পর্যন্ত সবাই আসতে পারবেন। এর উপরে কিন্তু যাওয়াটা সবাই যাবে না, একটু রিস্ক হবে, কারণ সকাল থেকে বৃষ্টি হওয়ায় জায়গাটা একটু স্লিপারি হয়ে গেছে। বাচ্চা বয়স্ক যারা তারা যাবেন না, ভালো জুতো পরা থাকলে যেতে পারেন, বেশ কিছুটা যেতে পারেন উপরে, এবং খুব ভালো লাগবে। দারুণ দৃশ্য, সত্যি দারুণ দৃশ্য, দেখার মতো দৃশ্য, অপূর্ব, একটা অ্যাডভেঞ্চারের মতো। যত উঠবেন ততই মনে হবে আরেকটু উঠি। একটা অ্যাক্টিভিটি সুন্দর, ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ টাইপের, বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগবে। দেখি এসো, সাবধানে আস্তে আস্তে এসো। এখানে দেখছি লেখা আছে এন্ট্রি অ্যাট এ টাইম 2 অর্থাৎ দুজনের বেশি যাওয়া যাবে না, কিন্তু একসাথে দেখছি বেশ অনেকজন মিলে উঠে যাচ্ছে।
কর্তৃপক্ষকে এটা নিয়ে ভাবতে হবে, না হলে আগামী দিনে বিপদ হতে পারে। লেপচা জগৎ কিভাবে আসবে? আপনি লেপচা জগৎ শিলিগুড়ি থেকে আসতে পারেন অথবা দার্জিলিং থেকেও যেতে পারেন। যদি আপনি মনে করেন লেপচা জগৎ শিলিগুড়ি থেকে আসবেন, তবে শিলিগুড়ি থেকে আপনার রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 3.5 থেকে 4,000 টাকা। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা পথের অবস্থা বুঝি। এছাড়া যদি শেয়ার গাড়িতে আসতে যান, তবে আপনাকে মিরিক হয়ে আসতে হবে অথবা সুখিয়া পোখরি হয়ে আসতে হবে। যদি আপনি দার্জিলিং থেকে আসেন, তবে দার্জিলিং থেকে দূরত্ব খুবই কম, সময় লাগবে 1 ঘন্টা মতো। দূরত্ব আপনার প্রায় 17-18 কিলোমিটার হবে বড় জোর। ভাড়া নেবে 2-2.5 হাজার টাকা ভাড়া পড়বে। নমস্কার, আবার দেখা হবে আগামী ভিডিওতে।